আজকের এই ভিডিওতে আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2025-26 সেশনের সম্পূর্ণ রিনিউয়াল প্রসিডিওর আজকের এই ভিডিওতে শেয়ার করব। কিভাবে রিনিউয়াল করতে হবে, কি ডকুমেন্টস লাগবে, ইউটিলাইজেশন সার্টিফিকেটটা কিভাবে পাবে, প্রত্যেকটি বিষয় সহজ পদ্ধতিতে আজকের এই ভিডিওতে তুলে ধরছি। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সর্বপ্রথম স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রিনিউয়াল অ্যাপ্লিকেশন করার জন্য এই svmcm.wb.gov.in এই অফিসিয়াল পোর্টালে চলে আসতে হবে। পোর্টালের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও চাইলে এখানে সরাসরি আসতে পারবেন। এখানে আসার পর উপরে অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশন রয়েছে, এই অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে একবার ক্লিক করতে হবে। তারপর এই ইন্টারফেসটা ওপেন হবে, যেখানে গত বছর তুমি যা আবেদন করেছিলে তার অ্যাপ্লিকেশন আইডিটি এখানে বসিয়ে দেবে, তার পাসওয়ার্ডটা দিয়ে দেবে এবং যে সিকিউরিটি কোডগুলো রয়েছে এই কোডগুলো হুবহু এখানে তোমাকে বসিয়ে দিতে হবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের অ্যাপ্লিকেশন আইডি বা পাসওয়ার্ড ভুলে গেছে। তো এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেলেও তোমরা এখানে ফরগেট করে তোমরা আবার রিকভারি করতে পারবে। সমস্ত কিছু বসিয়ে দেওয়ার পর নিচে ভ্যালিডেট অপশন রয়েছে, এই অপশনে একবার ক্লিক করতে হবে। এই পেজটিতে চলে আসার পর তোমার যে মোবাইল নম্বর এখানে অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি সেন্ড করানো হবে এবং সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবে এবং বসিয়ে দেওয়ার পর নিচে লগ ইন বাটন পেয়ে যাবে, এই লগ ইন অপশনে ক্লিক করে এগিয়ে যাবে। এরপর তোমার অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ডটি ওপেন হবে, এখানে তোমার ফটোটি অলরেডি সিলেক্ট করা থাকবে এবং তোমার অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নম্বর শো করবে। তো এখানে এডিট প্রোফাইল একটি অপশন পেয়ে যাবে, এই এডিট প্রোফাইলে ক্লিক করবে, দেন বাদিকে এই অপশনগুলো তোমার সামনে ওপেন হবে। তো এখানে তোমার এডিট অ্যাপ্লিকেশনে আরেকবার ক্লিক করবে, এখানে ক্লিক করার পর নিচে আরেকটি অপশন দেখতে পারবে ভিউ অ্যাপ্লিকেশন, এই ভিউ অ্যাপ্লিকেশন একবার ক্লিক করতে হবে। দেন তোমাদের সামনে এই পেজটা ওপেন হবে, যেগুলো প্রিভিয়াস ইয়ার বা গত বছর ফিল আপ করেছিলে রেজিস্ট্রেশনের সময় প্রত্যেকটি ডিটেলস এখানে থাকবে, অর্থাৎ এখানে আমাদের কোনো রকম কিছু করতে হবে না, জাস্ট নিচের দিকে চলে যাবে স্ক্রল করে। তারপর ব্যাংক ডিটেলসের অপশনটি খুলে যাবে, এখানে তোমার ব্যাংকের নাম অটোমেটিক এগুলো গত বছর যে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পেয়েছিলে সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দেওয়া থাকবে। তুমি যদি চাও ব্যাংক ডিটেলস পরিবর্তন করতে তাহলে নিচে অপশন পাবে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ব্যাংক অ্যাকাউন্ট, এখানে অপশনে ড্রপডাউন থেকে ইয়েস করে দেবে। তাহলে কেন তুমি চেঞ্জ করতে চাইছো এখানে ডান দিকে অপশনগুলো খুলে যাবে, তো যে কোনো একটি অপশন তোমরা চুজ করতে পারো। আর তোমার যদি ব্যাংক ডিটেলস এটাই রাখতে চাও তাহলে কোনো কিছু করতে হবে না, জাস্ট সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবে। তারপর তোমাদের সামনে এই পেজটা ওপেন হবে, এখানে লাস্ট যে এক্সাম কোয়ালিফাই করেছো সেটা কত সালে পাস করেছো সেটা এখানে অবশ্যই দিয়ে দেবে 2025। তারপর প্রশ্ন লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন কন্ডাক্টেড বাই কোন ইউনিভার্সিটি বা কোন ইনস্টিটিউশন, সেটা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয় তাহলে সেটা লিখে দেবে, কোনো যদি ইউনিভার্সিটি হয় তাহলে ইউনিভার্সিটির নামটা এখানে এন্ট্রি করবে। এরপর টোটাল মার্কস অবটেন ইন লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন, লাস্ট যে এক্সাম হয়েছে সেখানে তুমি কত নম্বর পেয়েছো। ধরা যাক রিনিউয়াল অ্যাপ্লিকেশন মাধ্যমিক পাস করার পর যখন 11-এ অ্যাপ্লিকেশন করেছে সে ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছে, কিন্তু যখন 11 থেকে 12-এ উঠছে সে যখন আবার 60%-এর উপরে নম্বর পাচ্ছে সেক্ষেত্রে কত নম্বর পেয়েছে ক্লাস 11-এ সেটা দিয়ে দিতে হবে। ঠিক একই রকমভাবে যখন একজন উচ্চ মাধ্যমিক পাস করার পর কলেজে সেকেন্ড ইয়ারে এবছর রিনিউয়াল করবে, দুটো সেমিস্টার মিলে কত মার্কস সেটা এখানে বসিয়ে দেবে এবং আউট অফ অর্থাৎ কতর মধ্যে সেটা কিন্তু এখানে তোমরা কিন্তু যোগ করে বসিয়ে দেবে এবং নিচের দিকে ওভারঅল কত পার্সেন্টেজ নম্বর সেটা এই ওভারঅল পার্সেন্টেজ অপশন থেকে তোমরা বসিয়ে দেবে। দেন তোমাদের সামনে নিচে প্রেজেন্ট কোর্স অর্থাৎ বর্তমানে যে কোর্স করছো তার ডিটেলস কিন্তু এখানে ফিল করতে হবে। প্রথমত সেই কোর্সটার নাম এখানে এন্ট্রি করবে, যদি ক্লাস 11 পাস করে থাকো তাহলে 11 অপশনটা চুজ করবে, বা নিচের দিকে ডেট অফ অ্যাডমিশন ইন দিস কোর্স কত তারিখে অ্যাডমিশন নিয়েছো সেই অ্যাডমিশন রিসিভ কপি বা পেমেন্ট যেটা পেমেন্ট করেছো স্কুল বা কলেজে সেই এখানে একটা তারিখ দেওয়া রয়েছে সেটা এখানে বসিয়ে দেবে। এরপর প্রেজেন্ট ইয়ার অফ স্টাডি অর্থাৎ কোন সালে তুমি পড়াশোনা করছো বর্তমানে সেই সালটা এখানে অবশ্যই লিখে দেবে।
এরপর নিচে ইনস্টিটিউট ডিটেলস চাইবে, অর্থাৎ তুমি যে কলেজে বা ইনস্টিটিউশনে পড়ছো তার ডিস্ট্রিক্টটা এখানে এন্ট্রি করবে। তারপর সাব ডিভিশনটা দিয়ে দেবে এবং প্রেজেন্ট ইনস্টিটিউশনের নাম বা তোমার কলেজ বা স্কুলের নামটা এখান থেকে বসিয়ে দেবে এবং নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটি পাবে, এই অপশনে একবার ক্লিক করবে। তারপর তোমাদের সামনে ডকুমেন্টস আপলোডের সেকশনটি চলে আসবে। প্রথমে এখানে প্রত্যেকটি মাত্র 3টি ডকুমেন্টস লাগবে এবং যে ডকুমেন্টসগুলি 400 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে হতে হবে। প্রথমে তোমার যদি সেমিস্টার সিস্টেম হয়ে থাকে অর্থাৎ সেকেন্ড ইয়ারে তুমি রিনিউয়াল করবে, সেক্ষেত্রে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার বোথ মার্কশিট তোমাকে কিন্তু অরিজিনাল কপি এখানে আপলোড করতে হবে। কেউ যদি 11 পাস করে 12-এ বর্তমানে পড়ছে তাহলে ক্লাস 11-এর মার্কশিট বোথ সাইড আপলোড করে দেবে। এরপরে রয়েছে অ্যাডমিশন রিসিপ্ট কপি, অর্থাৎ তোমার যে পেমেন্ট কাটা হয়েছে স্কুল বা কলেজে অ্যাডমিশনের সময় সেই রিসিপ্ট কপিটা এখানে আপলোড করে দেবে। এবং তৃতীয়ত বলেছে ইউটিলাইজেশন সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। এই সার্টিফিকেটটা কোথায় পাবে? ওপরে তোমরা দেখতে পাচ্ছ প্লিজ ক্লিক হেয়ার ডাউনলোড ইউটিলাইজেশন সার্টিফিকেট। এই ক্লিক হেয়ারে একবার ক্লিক করবে, তাহলে তোমার ইউটিলাইজেশন সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। ইউটিলাইজেশন সার্টিফিকেটটি ডাউনলোড করার পর এই পিডিএফটা তোমাদের সামনে ওপেন হবে। এখানে জাস্ট তেমন প্রসিডিওর নেই, নিচের দিকে চলে আসার পর এখানে তোমার সিগনেচার করে দেবে এবং এখানে ডেটটা দিয়ে দেবে যে তারিখে তুমি সিগনেচার করছো, এবং এটা তোমাকে বের করে নিয়ে গিয়ে স্কুলের হেড স্যার বা কলেজের প্রিন্সিপালের কাছে নিয়ে যেতে হবে, হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে, এবং এখানে তিনি ডেট এবং সিল এবং সিগনেচার করে দেবেন। তারপরে এই যে তুমি পিডিএফ বা তুমি যেটা বের করে আনলে বা কলেজ থেকে স্কুল থেকে অ্যাটেস্টেড করে আনবে সেটাই কিন্তু আপলোড করতে হবে তোমাকে ওই অফিসিয়াল পোর্টালে। প্রত্যেকটি ডকুমেন্টস আপলোড করার পর এখানে একটি ডিক্লারেশন বাটন পেয়ে যাবে। এই ডিক্লারেশন বাটনে একবার ক্লিক করবে, তারপরে তোমাদের অ্যাপ্লিকেশনের মূল ডিটেলসটা আরেকবার দেখে নেবে সমস্ত কিছু ঠিক আছে কি না, এবং সমস্ত যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন একটি অপশন পেয়ে যাবে। এই সাবমিট অ্যাপ্লিকেশনে জাস্ট একবার ক্লিক করবে। তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার তোমার অ্যাপ্লিকেশনের সমস্ত স্ট্যাটাস ডান দেখাবে এবং 5 নম্বরের স্ট্যাটাসে দেখাবে তোমার অ্যাপ্লিকেশন ফাইনালি অ্যাপ্লিকেশন সাবমিটেড শো করবে। এইরকম যদি শো করা থাকে তাহলে তোমার অ্যাপ্লিকেশন করা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। এবার তুমি যে হার্ড কপি পাবে সেটা তোমার স্কুল বা কলেজে জমা দেবে, যেদিন জমা নেবে তাহলেই কিন্তু তুমি স্বামী বিবেকানন্দের স্কলারশিপের টাকা পেয়ে যাবে।